বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো প্রথম শহীদ আবু সাঈদের বাবাকে সামরিক হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে আনা হয়েছে। আবু সাঈদের বাবা মকবুল হোসেন শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। 11 ডিসেম্বর সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, গত 7 ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুর সামরিক হাসপাতালে ভর্তি হন। পরে 10 ডিসেম্বর বেলা 3টার দিকে হার্টের উন্নত চিকিৎসার জন্য সামরিক অ্যাম্বুলেন্স যোগে তাকে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে নেওয়া হয়। তৃতীয় দফায় তাকে আবার সামরিক হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত 16 জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার ঝড় ওঠে। এই হত্যাকাণ্ডের ঝড়ে আপামর জনতার অংশগ্রহণে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। অবশেষে ছাত্র জনতার বিক্ষোভের মুখে 5 আগস্ট পদত্যাগ করে নিজের নেতাকর্মী ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারদিন সানি, দেশ রূপান্তর।